তো সব কথা তো শুনলাম রে, হাতে তো টাকা পয়সা নাই, কি যে করি। তুই টেনশন করিস না, আগামী মাসে পেনশনের টাকা পাই তোর টাকাটা দিয়ে দেবো। বুঝতেই তো পারস রমজান মাস খরচাপাতি অন্য। মায়ের শ্বশুর বাড়িতে যদি কিছু না পাঠায় একটা আজে বাজে কথা শুনবো। এমনি রমজান মাসের শুরুর দিকে যাইতে পারি না, হাতে টাকা নেব। এখন তো আবার ঈদ সামনে, এখন যদি না যায় বিষয়টা কেমন লাগে না? আসিফকে বল, শুনলাম ও নাকি খুব ভালো বেতনে চাকরি করে। তা করে, আসিফ তো মাসে মাসে টাকাও পাঠায়, ঈদের সময় কাপড় লতাও দিব। কিন্তু ওর টাকা দিয়া কি আরেক বাড়িতে উপহার পাঠানো ঠিক হইব? তার জন্য তুই ধার করা টাকা দিয়া ছেলে মেয়েদের ঈদের উপহার দিবি? ভুল বললি বলতো, কাউরে কিছু দেওয়ার মাঝে যে শান্তি, যে তৃপ্তি, এটা যদি তুই বুঝতি তাহলে কথাটা এমনি কইতি না। বন্ধু কি হয় বুঝুন ক, আমার পোলাপাইন থাকে সব বিদেশে, দরা ছোঁয়ার বাইরে। আচ্ছা তুই যখন আইসস, চল আমার লগে দেখি কি করা যায়। কি ব্যাপার, এতদিন পরে মেয়ের কথা মনে পড়লো? না বিয়ান সাহেব, একটু ব্যস্ত আছিলাম তো, তাই আসতে পারি না একদিন। আপনি তো রিটায়ার্ড করেছেন, আপনার কিসের এত ব্যস্ততা? ও বুঝতে পেরেছি, মেয়ে শ্বশুর বাড়িতে আসতে গেলে হাতে করে এটা সেটা নিয়ে আসতে হবে, সে ভয়তে আসেন না বুঝি? না কি যে কন বিয়ান সাহেব, মায়ের জন্য কিছু করতে পারলে তো নিজের মনে শান্তি লাগে। বাবা তুমি কিন্তু আজকে ইফতার করে যাবা? না রে মা, আজকে ইফতার করতে পারব না, বিশেষ একটা কাজ আছে। এই যে এইখানে তবে লেগে ঈদের কিছু কাপড় চোপড় আছে, ঈদের দিন পইরা আমাকে বাড়িতে যাবে, জামাইরে নিয়ে যাবে। দেখি কি এনেছে। কাপড় তো একটু সুন্দর না, এত কম দামে কাপড় আমরা পরি? এসব কাপড় তো আমাদের বাসায় কাজের বউও পরে না। মা কি বলছেন এইসব? এইভাবে কথা বলবেন না, বাবা কষ্ট পাবে। বাবা আমার অনেক পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে এতেই আমি খুশি। বিয়ান সাহেব, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু দরকার সেটা চেষ্টা করছি আনার, আর আমার পছন্দ কিন্তু খারাপ না। আপনারা তো আমাদের মতো বড় লোক না, আমাদের যে টাকা আছে 7 পুরুষে খাইলেও শেষ হবে না। যাই হোক, নিয়ে যখন আসছেন থাক, আমি সারাদিন রোজা ছিলাম, ক্লান্ত লাগতেছে, আমি ভিতরে গেলাম, আপনি বসেন। বাবা তুমি মন খারাপ করো না, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তো এই জন্য মানুষকে মানুষ মনে করে না। তোমার শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি এই শাড়িটা পরেই বাবা ঈদের দিন তোমার বাসায় যাবো। ভালো, জামাই নিয়ে যাবে।